তওবা করদম শিগুয়ে পেগম্বরি অক্তে পীরে ঘরকে জালেম মিশয়ে পরহেজগারি জোয়ান বয়সে যুবক বয়সে তওবা করা পেগম্বরের সমতুল্য, বৃদ্ধ বয়সে তওবা করা নেকড়ে বাঘের সমতুল্য। বাঘ লাভ দিতে পারে না, হরিণ ধরতে পারে না। বাঘ বলে হরিণ শিকার করা বাদ দিছি। বলেন তো দেখি বাঘ সত্য বলো না মিথ্যা বলো? মাশাআল্লাহ, চমৎকার উত্তর দিয়েছেন। বাঘ মিথ্যা বলছে, বাঘের লাভ দেওয়ার শক্তি নাই, হরিণ ধরার শক্তি নাই। হরিণ ধরা শিকার করা বাদ দিয়ে দিছি। কিছু বৃদ্ধ মানুষ লাডি নিয়ে হাডে, ঘুষি মারার শক্তি নাই, জিনা করার শক্তি নাই, লুটপাট করে খাওয়ার শক্তি নাই। চামড়া হয়েছে ডিল, মসজিদে আইসা দিছে মিল। এখন লুটপাট করার সুযোগ নাই। যখন চামড়া আসিন টাইট, আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে করলো ফাইট, তখন নামাজ আইলো না, তখন সে মুছ রাখলো, দাড়ি রাখলো না, তখন সে টুপি রাখলো না, তখন সে আল্লাহ তাআলার বিধান মানলো না। যখন চামড়া হলো টাইট, তখন রাসুলের সুন্নতের সাথে করলো ফাইট। আর যখন চামড়া হয়েছে ডিল, আল্লাহু আকবার বলতে পারে না। এখন আল্লাহু আকবার বলতে গেলে সুন্দর করে বলতে পারে না, বলে কি আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এখন আল্লাহকে আল্লাহু আকবার বলতে পারে না। চামড়া হয়েছে ডিল, মসজিদে আইসা দিছে মিল আল্লাহর সাথে। এই জন্যই বললেন তওবা করদম শিগুয়ে পেগম্বরি অক্তে পীরে গর্গে জালেম মিশুয়ে পরহেজগারি। জন বয়সে তওবা করলে পেগম্বরি সমতুল্য আপনাকে নিষ্পাপ করিয়া দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা যুবক আছেন, যারা লুটপাট করতে পারেন, যারা ঘুষি মারতে পারেন, যারা অপরকে মারতে পারেন, অবাং সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি ঘুষি মারার ক্ষমতা আছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, পাওয়ার পরেও ঘুষি মারে না, আল্লাহকে খুশি করার জন্য ক্ষমা করিয়া দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে কিয়ামতের দিন ক্ষমা করিয়া দেবেন। বলে সুবহানাল্লাহ। আছে না ভাই? প্রতিশোধ নিতে পারে ওই ব্যক্তিরা কইছে, আপনি নিতে পারেন না। এখন যদি কোন থাকা ক্ষমা করে দিলাম, তুই তো পাস না নিবার, এখানে কইছে। দেখেন আল্লাহ রাসূল ক্ষমতা থাকতেও তাদের প্রতিশোধ নেয় নাই, এই জন্যই আল্লাহ রাসূল বিজয় করলেন। আপনিও যদি ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়ার, আপনার পাশের প্রতিবেশীর একজন মানুষের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, যদি আপনি তাকে ক্ষমা করে দেন, যে না বুঝতে পারছে না, ভুল করতে, থাক আমি ওরা ক্ষমা করে দিলাম। আর আপনি যখন আপনার প্রতিবেশী একজন ভাইকে আপনি ক্ষমা করে দিলেন, আপনার মনে করেন বিরোধিতা করছে, ভাই কথা বুঝেন, আপনার বিরোধিতা করছে, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, রাসূলের বিরোধিতা করলেন, রাসূল সেজদায় গেলেন, উটের ভুঁড়ি উপরে উড়াই দিলেন, রাসূলকে এটা অন্যায় করলেন। তারপরেও রাসূল ক্ষমা করলেন। আর রাসূল ক্ষমা করার পরেই রাসূল কি করলেন? বিজয় করলেন। লক্ষাধিক নবী রাসূল বিজয় করতে পারেন নাই, কয়েকজন মানুষ মুসলিম করছে। 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র কয়েকজন মুসলিম বানাইছে। আর রাসূল ক্ষমা করার কারণে কত মানুষ বিজয় করলেন, কত মানুষ মুসলিম বানাইলেন। আর যদি ক্ষমার মধ্যেই আল্লাহ তাআলা আপনার শান্তি রাখছে, যদি আপনার প্রতিবেশী আপনার সাথে হিংসা করছে, আপনি যদি তার প্রতিশোধ না নিয়ে তাকে যদি আপনি ক্ষমা করে দেন, তাহলে আল্লাহকে কাকে ক্ষমা করবেন? আপনাকে ক্ষমা করবেন। তাহলে কি ক্ষমা করার দরকার কি দরকার না ভাই? পারবো তো ইনশাল্লাহ ক্ষমা করে দেওয়ার। যদি আমি আখিরাতের ক্ষমা চাই, তাহলে আমার প্রতিবেশী রিস্কাওয়ালাকে আমার ক্ষমা করে দেওয়া উচিত। আমার প্রতিবেশী, আমার গরিব মানুষ, তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। তাহলে আল্লাহর জন্য আপনি কি করলেন? ক্ষমা করলেন। তাহলে হাদিসের দ্বারা 4টা কথা বোঝাইলেন যে তুমি আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা করো, আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা ভেঙে দাও, আল্লাহকে খুশি করার জন্য দান করো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহকে খুশি করার জন্য পছন্দের জিনিস দান করো। যদি আল্লাহকে খুশি করার জন্য দান করতে পারেন, মসজিদে আইসা কেউ ডিব্বার মধ্যে ভালো টাকা দেয়, কেউ মন্দ টাকা দেয়, কেউ টাকা দেয় না। ভাই আপনাদের সমাজের মানুষ দৈনিক চা খায়, পান খায়, লগে আর একটা টান খায়। কটা খায় ভাই? চা, পান, লগে আর একটা কি ভাই? টান। এই 3টা দৈনিক কত টাকা খরচ করে? এইটাই হলো শয়তানের ভাই। ওলা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। আমি খাইলে আমিও শয়তানের ভাই। এখন সে এই খরচ করতে পারে, কিন্তু 7 দিনে মসজিদে এসে ডিব্বা তার সামনে দেওয়া যা, কেউ ডিব্বার দিকে তাকায় না, জায়গা উঠটা কেউ ডিব্বার দিকে তাকায় না। ওই বেড়ায় যায় দেখেন 50-60 টাকা দামের সিগারেট খায়, 5 টাকা দামের 20 টাকা দামের সিগারেট খায়। ওই বেড়া যায় দেখেন দৈনিক 50-60-100 টাকা তার অপচয় করতেই যায়।
কিন্তু ওই বেড়া মসজিদে 20টা টাকা 10টা টাকা দেয় না। যদি দিত তাহলে কতগুলো মানুষ আসতেন, আমার মনে হয় ডিব্বা বইরে দেওয়ার কথা ছিল। তাহলে আল্লাহকে খুশি করার জন্য দান করবেন। আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় গান করে সেই জায়গার দান করার থেকে বিরত থাকবেন। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে আপনি কামেল ইমানদার। যদি কামেল ইমানদার হইতে পারেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়া দিবেন। জান্নাত কার জন্য ভাই? জান্নাত আমাদের জন্য। এই জান্নাত আল্লাহ বানাইছে আমাদের জন্য। দুনিয়ার একটা সুখের বাড়ি বানাইতে কত কষ্ট হয়, এই আলোচনাটা করে আজকের আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন এই আলোচনা শোনার পর মানার তৌফিক দান করে। সকল